হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো সবাই। আর এখন তো পুজো, সবাইকে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা। পুজো সবার খুব ভালো কাটুক। তো আজকে মহাসপ্তমী, সবাইকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এখন যাব দুর্গা মন্দিরে, তোমাদের সঙ্গেও শেয়ার করবো, দেখতে থাকো। তো আজকে হচ্ছে মহাসপ্তমী, আর এই হচ্ছে আমার সপ্তমীর সাজ। একটা তাঁতের শাড়ি পরেছি, জামদানি তাঁত। তো চলো এবার মন্দিরে যাওয়া যাক, তোমাদের সবাইকে দেখাবো আমাদের ঠাকুর। আর এইটা হচ্ছে তোজসোনা। তোজসোনা ধুতি পাঞ্জাবি পরেছে, এটা ওর কাকু ওকে দিয়েছিল। তো সপ্তমীর দিনই পরিয়ে দিয়েছি, আর দশমীর দিনও পরানোর ইচ্ছা আছে। তো আমরা এখন দুর্গা মন্দির চলে এসেছি। আর এই যে এইটা হচ্ছে আমাদের গ্রামের দুর্গা মা। তো সবাই তোমরা প্রণাম করে নাও, মা সবার মঙ্গল করুক আর সবার পুজো অনেক ভালো করে কাটুক, আনন্দ করে কাটুক। আমাদের গ্রামে একটাই দুর্গা পুজো হয়। আর এখন আমি দুর্গা ঠাকুর প্রণাম করে এখন বাড়ি চলে আসলাম। আর মানে প্রচণ্ড গরম লাগছিল, আর তোজোকে ওই জামাটা ছাড়াবো, মানে ওকে গরম লাগছে ওই জন্য। তো দেখো জল ড্রেসটাও পেয়ে গেছে, গ্লাস হাতে নিয়ে বলছে মা জল দাও। তো ওকে জল খাইয়ে দিলাম, তার সঙ্গে ওর ড্রেসটাও চেঞ্জ করে এখন ওকে একটু সেরিল্যাক খাইয়ে দিচ্ছি। সরি, সেরিল্যাক নয়, সেরিগ্রো। মানে আগে সেরিল্যাক বলতাম তো বলে অভ্যাস হয়ে গেছে, এখন 2 বছর পার হয়ে গেছে বলে সেরিগ্রো খাওয়াই। তো এটা ওকে গল্প বলতে বলতে খাইয়ে দিচ্ছি। আর তোজো মানে এখন হচ্ছে ওখানে বক্স বাজছে, ওখানে নাচবে, ওখানেই আনন্দ করবে, আর ওখানেই থাকবে। খুব ভালো লাগছে ওর ওখানে থাকতে, এইভাবে নাচবে তোজো। আর তোজোকে বলা হলো কী গানে নাচবে, বলবে ঢাকের তালে গানে নাচবে। মানে বলতে পারে ঢাকের তালে কোমর তোলে, এইভাবে বলবে আর নাচ করবে। তো বাচ্চাদেরই পুজোতে বেশি আনন্দ। মানে ছোটোবেলায় যখন আমরা ছিলাম তখন মনে হয় বেশি আনন্দটা ছিল, এখন যত বড় হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে। তাও মানে আনন্দ হয়, মা আসলে সবার মনেই আনন্দ হয়। আর তোজোর বাবা এখন অফিস থেকে চলে এসছে, এবার তো ছুটি, এখন আর কদিন যাবে না, মানে ষষ্ঠীর দিন রাতে ডিউটি ছিল। তা তোজোর জন্য বাজি নিয়ে এসছে। তো এই বাজিগুলো এখন ফোটাবে। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর আমার শ্বশুরমশাই এখন বাজিগুলোকে একটু রোদে দিয়ে দিচ্ছে, যাতে ভালো ফুটবে তার জন্য। ছোটোবেলায় আমরাও এরকম রোদে দিতাম, বাবা অনেক রকম বাজি এনে দিত, রং মশালা আনতো, ওগুলো বেশি ভালো লাগতো। আর তুবড়িগুলো দাদাকে দিয়ে ফোটাতাম, আমি ফোটাতে পারতাম না। আর এই যে দেখতে পাচ্ছ, এইগুলো আমি ফোটাতাম। তো তোদের জন্যও আনা হয়েছে। ও যদিও ছোট, পারবে না এখনও, তো ওই হাতে ওর ওই তারাকাঠিগুলো ধরবো, মানে যেগুলো ফুলঝুরি। আর আজকে আমাদের বাড়িতে নাড়ু করা হচ্ছে, মানে নারকেল নাড়ু, মানে শাশুড়ি মা করছে। তো মা নাড়ুটা মানে বানানো হয়ে গেছে, মানে যেটা পাক করে নাড়ুর, সেই পাকটা করা হয়ে গেছে। তো এবার আমরা সবাই মিলে নাড়ু তৈরি করব, মানে বাবা, আমি আর মা নাড়ু তৈরি করব। আর এটা দুপুরবেলায় নাড়ুটা তৈরি করছি, তোজোকে ভাত খাইয়ে দিয়েছি, ওর বাবার কাছে আছে। আর এখন আমরা সবাই মিলে নাড়ু তৈরি করতে লাগবো। তো এই যে বাবা করতে আরম্ভ করেছে, এবার আমিও শুরু করব। তো নারকেল নাড়ুটা মা খুব সুন্দর করেছিল, আর খেতেও বেশ সুন্দর হয়েছে। তো দেখো আমি এখন মানে নাড়ুটা করতে লাগলাম। আমার প্রথম প্রথম কি গরম লাগছিল হাতে, মানে একটু গরম থাকতেই করতে হবে, তা না হলে তো মানে পুরো কীরকম ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে, তখন আর মানে জমাট বাঁধতে চাইছে না। তার জন্য হাতের মধ্যে একটু তেল ঘষে নিলাম, তারপরে এই যে আমিও এখন করতে আরম্ভ করে দিয়েছি। আর এদিকে দেখো অনেকটা হয়ে গেছে। তো এইগুলো হয়েছিল আমাদের নারকেল নাড়ু। তাছাড়াও দশমীর দিন আরও অনেক কিছু করা হয়, আরশে, লুচি, তারপরে বোঁদে, এসব করা হয়। আর এখন হচ্ছে বিকেলবেলা তোজো যাবে একটু মামার বাড়ি ওর বাবার সঙ্গে, ওর মাসিকে আনতে যাবে। ওর মাসি আমাদের গ্রামে দুর্গা ঠাকুর দেখতে আসবে, তার জন্য ওর মাসিকে আনতে যাচ্ছে এখন বাবার সঙ্গে। আর তোজো তো গাড়িতে উঠতে পেলে আর কিছু চায় না, ও বাবার সঙ্গে এখন ঘুরতে চললো। ও সারাদিন ঘুরলেও কোনো ব্যাপার নেই, খুব ভালোবাসে গাড়িতে ঘুরতে। তখন বাবার সঙ্গে মাসিকে আনতে যাচ্ছে। আর এইদিকে দেখো বোন চলে এসছে, মানে এখন সন্ধ্যাবেলা, বিকালে আনতে গেছিলো। আর এই ড্রেসটা বোনকে আমরা দিয়েছিলাম, আমি আগেও ভ্লগে শেয়ার করেছি, যেদিন কেনাকাটার ভ্লগ করি সেই দিন। তো ড্রেসটা দেখো খুব সুন্দর মানিয়েছে বুনিকে। আর এদিকে আমিও শাড়ি পরে নিয়েছি, এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। আর তোজোকে তো বিকালে রেডি করে দিয়েছিলাম, এরপর মাও শাড়ি পরে নেবে। তারপরে মা, আমি, বুনু, তোজো সবাই মিলেই যাব সন্ধ্যা আরতি দেখতে। মানে সন্ধ্যা আরতি একটু পরেই আরম্ভ হবে, এখন ওই স্টেজ করেছে, বাচ্চা মেয়েরা নাচ করবে, তারপর আরও অনেক কিছু প্রোগ্রাম হবে ছোটোখাটো। তো সেরকম দেখবো ওগুলো। তো এই যে গরমে চুলটাকে একটু তুলে নিলাম, আর এই যে হালকা একটু ছেড়ে রেখেছি, ক্লিপ দিয়ে তুলে নিয়েছি। আর বুনিয়ে দিকে দেখছি সেলফি করতেই ব্যস্ত, আমি যে ভিডিও করছি সেটা কোনো দেখছেই না, আমি একটু জিভ বার করে দিয়েছি ছবিতে। আর 2 বোন মিলে এখন রেডি হয়ে গেছি, সবাই মিলেই যাবো এবার ঠাকুর দেখতে। আর এই মালাটা যে কতদিন থেকে ভরা ছিল, অনেক দিন থেকে ভরা ছিল, তো তারপর আজকে ভাবলাম পরেই ফেলি পুজোতে। আর বাবুকে দেখো, ওকে বলছি এসো তোমাকে দেখাই একটু আমি, তা কিছুতে দেখতে চাইছে না, আসতে চাইছে না। তো এখন গিয়ে ওখানে বেলুন কিনে নিল,
ওর পিসির কোলে উঠেছিল। তারপরে এই যে এইটা দেখতে পাচ্ছ আমাদের মানে দুর্গা মন্দিরের প্যান্ডেল করেছে, মানে মন্দিরে ঠাকুর হয়েছে আর সাইডে এই প্যান্ডেলগুলো করেছে। আর এইটা হচ্ছে মা দুর্গা। আগেও দিনের বেলা একবার দেখিয়েছিলাম, তখন একটু অন্ধকার লাগছিল, তখন ভালোভাবে একটু দেখিয়ে দিলাম লাইট জ্বলছে বলে। আর এইদিকে তোজসোনা এখন বেলুন নিয়ে খেলতেই ব্যস্ত। আর এই যে লাইট চলছে, তারপরে সবাই মানে আনন্দ করছে, গান বাজছে, এতে ওর প্রচণ্ড আনন্দ হচ্ছে। আর এইদিকে মানে তোজোর বাজিগুলো বুনি ফুটিয়ে দিচ্ছে, ও তো ফোটাতে পারছে না বলে। তো এই তুবড়িটা খুব ভালো ফুটলো, দেখো খুব সুন্দর ফুটেছিল। কিন্তু পরে আর একটা তুবড়ি দিয়েছিল, তো সেটা অতটা মানে ভালো ফোটেনি, যদিও আজকে রোদ দিলাম, আস্তে আস্তে ভালো ফুটবে। আর তোজো ঠাকুমার কোলে বসে বসে মানে দেখছে, আর এদিকে বুনি ফোটাচ্ছে, ও তো ধরেনি একটাও। তো ওকে পরে ওই তারাবাতিগুলো ফোটাবো, মানে ওকে দিয়ে ফোটাবো। আর ও বেলুন পেয়েই খুশি হয়ে গেছে, মানে আর এইগুলো যে কী করে ফোটাতে হয় তো জানেই না, মানে মজাটাই বোঝেনি আসল কথা, তার জন্য আর জানে না। আর এদিকে দেখো মানে ফুচকা আসছে, তারপরে মানে এগুলো কাকিমার দোকানে হয়েছে, তারপরে চাউমিন, অনেক কিছু, মানে আমার কাকি শাশুড়িদের মানে দোকান, মুদিখানার দোকান আছে, ওখানে এগুলো করেছে, তাছাড়াও অনেক জায়গায় করেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মানে প্যান্ডেলের গেট। আর তাছাড়া এই যে দেখতে পাচ্ছ আইসক্রিম স্টল, তারপর চাউমিন, পকোড়া, মানে ছোটোখাটো যেসব স্টলগুলো হয় সেই সবগুলো মানে গ্রামের লোকেরাই করে, তো বেশ ভালোই লাগে। তারপর সব থেকে ভালো লাগে হচ্ছে চটপটি, একটা মিক্সচার করা, ওটা খুব ভালো লাগে খেতে। তো আজকে বাবু খুব কান্নাকাটি করছিলো বলে আমি আর খেতে পারিনি। আর ওর পায়ে একটু মানে লেগে গেছে, পড়ে গেছিলো এক জায়গায়, তার জন্য আরও ভয়ে ওকে ছাড়তে পারছিলাম না। আর এইখানে দেখো আমার ননদিনী নাচ করছে, যেটা লাল জামা পরে আছে সেটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে। তো আমার ননদ হচ্ছে তো নাচ করছে, তাই দেখে আমার ছেলেও নাচ করছে খুব। আর ওর সঙ্গে স্টেজে ওঠার জন্য কী কান্না করলো, মানে পিসি নাচ করছে, ওকেও নাচ করতে হবে স্টেজে উঠে। তো ভালোই নাচতে পারে অনু, ওর নাম হচ্ছে অনন্যা, তো আমরা অনু বলে ডাকি, খুব সুন্দর নাচ করে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি একটু শেয়ার করেছি যদিও। তো এখন মায়ের আরতি আরম্ভ হয়ে গেছে, আমরা এখন সবাই আরতি দেখছি। তো এখন দেখো বাড়ি চলে বাড়ি এসে এখন মানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, খাবার খাবো। আর এবার খাবো তো এই যে চাউমিন নিয়ে এসেছিলাম, মিঠাই খেয়েছিলাম। তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও, সবাই অনেক ভালো করে পুজো কাটাও, অনেক আনন্দ করো, অনেক 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 মজা করো। তার একটু আগে ফুচকা